আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা বাংলাদেশ জেল কারাগার। বাংলাদেশ জেল কারাগারের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কবে নাগাদ দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং কি কি শারীরিক যোগ্যতা লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কবে নাগাদ দিতে পারে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তার আগে বলিনি বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। বাংলাদেশ জেল রাখিব নিরাপদ, দেখিবে আলোর পথ। এখানে কিন্তু আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং 2022 সালে নিয়োগটা দেওয়ার সাথে সাথে আপনারা কি কি প্রস্তুতি নিতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে, যখন সার্কুলারটা দিবে তখন আপনাদের ইজি হয়ে যাবে। চলুন এখন শিক্ষাগত যোগ্যতা দেখি। এখানে প্রার্থীদের এসএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যারা আপনারা এসএসসি পাস করছেন বা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার যারা কিন্তু আপনাদের কোনো পয়েন্টে উল্লেখ করা হয়নি, আপনার এসএসসি তে 2 পয়েন্ট বা 2 পয়েন্টের নিচে পেলেও আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে 70তম গ্রেড এখানে 9,000 থেকে 21,800 টাকা ধরা হবে। তারপর এখানে বয়স মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত 18 থেকে 21 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যারা মুক্তিযোদ্ধা আছেন তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর এখানে এসএসসি সমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখ চূড়ান্ত বলে গণ্য করা হবে। আপনার যে এসএসসি সার্টিফিকেটে যে জন্মটা আছে ওই জন্মটাই আপনাদের উল্লেখ গ্রহণ করা হবে। তবে এখানে বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না। তবে এখানে শারীরিক যোগ্যতা এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা 1.66 মিটার এবং বুকের মাপ হলো 81.28 সেন্টিমিটার। তারপর এখানে ওজন হবে 52 কেজি নেওয়া হবে। তারপর এখানে মহিলাদের ক্ষেত্রে 1.57 মিটার, তারপর এখানে বুকের মাপ 76.81 সেন্টিমিটার হতে হবে এবং ওজন 45 কেজি হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যারা একটি কথা বলে রাখি, আপনারা যারা অধিক উচ্চতা আছেন তাদের ক্ষেত্রে ওজন বেশি হলে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে এখানে বলেছে বৈবাহিক অবস্থা এখানে প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত হওয়া যাবে না। এখানে বলা হয়েছে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বিবাহিত হলে কোনো সমস্যা হবে না। তারপরে এখানে জাতীয়তা এখানে প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং যে জেলার স্থায়ী বাসিন্দা কেবল সেই জেলায় প্রার্থীদের হিসেবে কারারক্ষী মহিলা কারারক্ষী পদে নিয়োগের জন্য আবেদন করা হবে। তারপরে এখানে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া থাকবে। আপনারা কোন কোন জেলার কোটা থাকবে, কোন কোন জেলার আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া থাকবে। 2022 সালে এটা পরিবর্তন হতে পারে। তারপর এখানে বলা হয়েছে ভর্তির স্থান ও তারিখ এখানে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভর্তির স্থান এবং তারিখ। তারপরে এখানে কি কি বিস্তারিত আছে আপনারা দেখে নেবেন বিস্তারিত। চলো এবার দেখি আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং শর্তাবলী কি কি দেওয়া আছে আপনাদের এখানে বিস্তারিত বলি। এখানে শারীরিক মাপ ও পরীক্ষা অংশগ্রহণকালে প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্রের সঙ্গে আনতে হবে এবং প্রতিটি সার্টিফিকেটের মূল কপি আনতে হবে এবং অতিরিক্ত 1 কপি সত্যায়িত ফটোকপি করে আনতে হবে। তারপর এখানে বলা হয়েছে নমুনা ফর্মের অনুকরণ পূরণকৃত আবেদনপত্র এখানে নমুনা ফর্ম করা অধিদপ্তর ওয়েবসাইট থেকে পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার সনদপত্র সাময়িক সনদপত্র মূল কপি লাগবে। তারপর এখানে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকৃত প্রদত্ত চাকরির সনদ এবং প্রশংসাপত্রের মূল কপি লাগবে। তারপর এখানে আপনি যেই জেলায় বাস করেন, যেই জায়গায় বাস করেন ওই জেলার স্থানীয় বাসিন্দার জাতীয়তা প্রমাণ্য স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিক সনদপত্র লাগবে। তারপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের মূল কপি লাগবে। যদি আপনার যদি না থাকে তাহলে আপনার পিতামাতা জাতীয় পরিচয় পত্রের মূল কপি লাগবে। তারপর এখানে প্রথম গেজেট কর্মকর্তা কৃতিত্ব সত্যায়িত 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন কপি হতে হবে এবং ল্যাব প্রিন্ট হতে হবে। তারপর এখানে মুক্তিযোদ্ধা আপনার যারা আছেন তাদের যে মুক্তিযোদ্ধা যে সার্টিফিকেট আছে ওইটার অরিজিনাল কপিটা আনতে হবে এবং সত্যায়িত করে আনতে হবে। তারপর এখানে কি কি বলা হয়েছে আপনারা দেখেবেন বিস্তারিত। অন্য চাকরি থেকে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন।
এখানে আর কি কি আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা কবে নাগাদ প্রকাশ হতে পারে, এটা 2021 সালে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় নাই। 2022 সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় নাই। এই ইদানিং কিছুদিনের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকুন। নিয়োগটি ছাড়ার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব সবার আগে। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।